হ্যালো, আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? এই যে ঘুম থেকে উঠছি তো, মানে চোখ এমন এমন করতেছে। হ্যাঁ, আপনার ওখানে তো এখন সকাল একেবারে হচ্ছে ভোর টাইম, লাইক হচ্ছে 8টা বাজে। তো একটু পেন লাগবে, সমস্যা নাই। না না, পেইন না, আসলে তো আমার নেক্সট উইক থেকে আমার উঠতে হবে আসলে 5টায়। কারণ আমার স্কুল স্টার্ট হয় 8টার সময়, আমার যাইতে লাইক অলমোস্ট 45 মিনিটস লাগে। 45 মিনিট, তার মানে প্রায় 60 কিলোমিটার দূরে। দূরে, হ্যাঁ, কারণ আমি আশেপাশে স্কুলে কাজ করি না, আমারটা স্টোরি আছে। আর কি বলে, মানে এই 2টা মাসই মানে সামার স্কুল আমি করি নাই। স্টার্ট করছিলাম বাট পরে আর করি নাই। এই 2টা মাসে একটু সকালবেলা আমরা বেশি মানে বিশেষ করে আমি সকালবেলা বেশি বেশি ঘুমাই। ও কারণ আচ্ছা, যে আমরা তো দেখা যাচ্ছে প্রায় সকাল সকাল দেখাই হয় না। হ্যাঁ, কিন্তু আপনাদের একটু বাইরে টাইরে হাইটেন, কারণ নাহলে ভাইটামিন ডি এর অভাব হবে। না, বাইরে যাওয়া হয়, প্রবলেম নাই। বিকাল বেলা দেখা যাচ্ছে আড্ডা হচ্ছে, যাওয়া হচ্ছে, ঘোরা হচ্ছে। কারণ জাস্ট আমি কিন্তু 3 দিন হচ্ছে দেখা যাচ্ছে মেন্টরশিপ সার্ভিসটা প্রোভাইড করি, বাকি টাইম গুলো নিতে মেন্টরশিপ সার্ভিস আমি কখনোই দেই না, জাস্ট উইকলি 3 ডেজ। জাস্ট যেহেতু আপনার হচ্ছে প্রবলেম, এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে এই যে সানডে এবং হচ্ছে স্যাটারডে, এই 2 দিন। আর না হতে সানডে তো আমি কেউ ধরিয়েই না কোনোভাবে, কোনো অপশনই নেই সানডেতে দেখা যাচ্ছে কেউ আমার থেকে মেন্টরশিপ নিবে। বাট এখন দেখা যাচ্ছে কারো যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে হ্যাঁ, ওইটা আলাদা বিষয়। এটা আমার বাট কারো মেইন শিডিউল প্রবলেম। আছে না, হ্যাঁ আমার শিডিউল মিলতেছে না, তার অনেক কাজ আছে, সব মিলাই ঝিলাই যদি না হয় ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি 100% প্রোভাইড করবো, কোনো প্রবলেম নাই। বাট দেখা যাচ্ছে হ্যাঁ তার সময় আছে, আমি জানি, বা অ্যাজ এ বাংলাদেশি বা মিডল ইস্টে থাকে, তো ডেফিনেটলি সে আমার সময়ের সাথে সে তাল মিলাইতে পারবে। বাট ইউএসএ তে থাকা মানে হচ্ছে সে আমার সময়ের সাথে কখনোই মিলাইতে পারবে না। রাত হয়তো আর বা রাত আর দিন পুরোটাই তফাৎ। যেমন আমার এখানে এখন 6টা বাজে, আপনার ওখানে, আমার এখানে ইভিনিং 6টা বাজে, আপনার হুম, ওখানে সকাল 8টা বাজে। হুম, মানে তো একদম আমরা, আচ্ছা কালকে হচ্ছে আপনি দেখলাম বেশ কয়েকটা এক্সটেনশন কেনার ট্রাই করেছিলেন বা কিনছিলেন, কোনটা কোনটা নিয়েছিলেন? আচ্ছা, এক্সটেনশন হচ্ছে এই, কোথায় চলে গেল? আচ্ছা, কিপা আছে না? হুম হুম, কিপা হ্যাঁ, কিপাটা বাই করছি, কারণ আপনি যে বললেন না প্রোডাক্ট দেখবো, কোথায় ছিল প্রোডাক্ট? না। আমি আপনাকে দেখাচ্ছি এনিডেক্স দিয়ে প্রোডাক্ট কোথায় দেখবেন, বা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি, কোনো প্রবলেম নাই। জি, এনিডেক্স কি আছে আপনার ল্যাপটপে? এটা কি? এটা এনিডেক্স মানে হচ্ছে একটা ডিভাইস, একটা অ্যাপ, যেটা যদি আপনি ইনস্টল করেন আর এনিডেক্স এর একটা নাম্বার হয়, ওই নাম্বারটা যদি আপনি আমাকে দেন, আমি এখানে বসে আপনার ল্যাপটপে ঢুকে দেখতে পারবো কি হচ্ছে না হচ্ছে। লাইক আপনার স্লার অ্যাকাউন্ট চেক করতে পারবো, আপনার জি, ক্রোম চেক করতে পারবো। যেমন আমি যদি দেখাই এনিডেক্স কোনটা, এই যে লাইক আমি আমার এনিডেক্সটা ওপেন করি, জাস্ট 1 মিনিট, একটু টাইম নিবেন এনিডেক্সটা ওপেন হইতে। জি, তো ওয়াই এম নট সিইং ইউ? আচ্ছা, এই হচ্ছে এনিডেক্স, দেখতে পাচ্ছেন? তো এরকম হচ্ছে আপনার সামনে শো হবে। এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, 1627 168, আর তারপর হচ্ছে 840, এটা হচ্ছে আমার নাম্বার। কেউ যদি এই নাম্বারে আমাকে কানেক্ট করে, লাইক এই যে দেখা যাচ্ছে ইন্টার রিমোট অ্যাড্রেস, এখানে এই নাম্বারটা দিয়ে সে ইন্টার প্রেস করে, আর আমি যদি অনলাইনে থাকি এবং আমার এনিডেক্সটা যদি ওপেন থাকে, তাহলে সে আমার কি করতে পারবে, আমার কোনো প্রবলেম হইলে বা আমার পিসিটা সে দেখতে পারবে। আপনি যেমন ওখান থেকে কন্ট্রোল করতে পারতেছেন আপনারটা, আমিও এখান থেকে আপনারটা কন্ট্রোল করতে পারবো, আপনিও আমারটা ওখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো লাইক এই যে এনিডেক্স, রনি ভাই এনিডেক্স আছে, আরো এনিডেক্স আছে অনেক। তো এইগুলো হচ্ছে এক একজনের প্রবলেম যখন হয়, তখন হচ্ছে কি অনেক সময় কলের মাধ্যমে সে বুঝাই দিতে পারতেছে না আসলে প্রবলেমটা কি হচ্ছে। কারণ অ্যাজ এ নতুন হিসাবে সে আসলে ক্লিয়ারলি বলতে পারতেছে না যে কি হচ্ছে তার সাথে। তখন দেখা যাচ্ছে আমরা কি করি, যে আপনি এনিডেক্স নাম্বারটা দেন, আমি আপনার পিসিতে যাচ্ছি এবং আমি দেখি যে আপনার কি হচ্ছে না হচ্ছে, কি প্রবলেম হচ্ছে। এটার জন্য এটা একেবারে ফ্রি, কিনতে হয় না, জাস্ট ফ্রি। আর আপনার কিপারটা আপাতত কিনা দরকার ছিল না, আপনি আমাকে যদি জাস্ট একটু বলতেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 মাস 1 মাস পরে যদি কিনতেন তাহলে আপনার জন্য বেটার হইতো। কারণ এই যে একটা মাস চলে যাচ্ছে, আপনি কিন্তু এটা ফ্রি ফ্রি হচ্ছে কিপার সাবস্ক্রিপশন ফিটা দিবেন। জি, কারণ এখন কিন্তু আপনার লাগবে না, জাস্ট আপনি যে প্রোডাক্ট গুলো চেক দিবেন, এইগুলো আপনি ফ্রি ফ্রি যেটাতে আছে ফ্রি ভার্সনে চেক দিতে পারবেন। পেড ভার্সনে যাওয়ার দরকার নাই, পেড ভার্সনে যাবেন তখন যখন আপনার ক্লার অ্যাকাউন্টটা কমপ্লিট। হ্যাঁ, আপনার ক্লার অ্যাকাউন্ট এখনো কমপ্লিট। আপনি যখন চিন্তা ভাবনা করবেন আমি এখন প্রোডাক্ট কিনবো, হুম, আমি এখন প্রোডাক্ট কিনবো, তখন আপনি পেড ভার্সনে যাবেন।
যে এখন আমার কি দরকার, পেইড ভার্সন গুলানি দরকার। যতক্ষণ আমি নিজে প্রিপারেশন হয়ে আমি সবকিছু গুছায় না নিতে পারতাছি, ততক্ষণ আমি শুধু শুধু এক্সটেনশন গুলো যদি কিনি, লাইক 1 মাস যদি হয়, লাইক হচ্ছে আপনার কাছে কত নিয়েছে কি 19 পাউন্ড নিয়েছে, লাইক হচ্ছে প্রায় $25 কাছাকাছি। এইটা তাই দেখা যাচ্ছে আপনার, হুম, হুম, এটা আপনার ওয়েস্ট হচ্ছে। কারণ দেখা যাচ্ছে আপনি কিছু চেক দিতে পারবেন বাট মোটামুটি খুঁজে পাচ্ছেন প্রপারলি, বাট এটা দরকার ছিল না। এটা দরকার হুম, কখন হবে, যখন আপনি প্রোডাক্টটা সেল করবেন, তখন আপনার প্রপার চেক দেওয়ার জন্য দরকার হবে। এখন আপনি প্রপার চেক না দিলেও হচ্ছে, কারণ জি, জাস্ট আপনি স্টার্ট করেছেন। তো আমাকে যদি ওই সময় জাস্ট একটু বলতেন, আমি সেক্ষেত্রে না করে দিতাম যে আপনি একটাও পেইড ভার্সন এখন বাই করেন না, দ্যাটস 1 মাস পরে করেন বা 2 মাস পরে করেন, বা যখন আপনার প্রোডাক্ট কিনবেন তখন করেন। এটা হচ্ছে বেস্ট হইতো। কারণ যাই আপনার হোক, অনেক রাত তো, তখন আপনাকে আর আমি আমার মনে হচ্ছিল যে আপনাকে একটা টেক্সট করি, বা ইউ ওয়াজ টু লেট, আপনাদের ওখানে অনেক নাইটে ছিল, সো আমি তখন ওদের কালকে লাস্ট লাস্ট আমার হচ্ছে এখানে যখন 3টা বাজে বাংলাদেশি রাত, তো 3টাতে হচ্ছে একটা মেন্টরশিপ ছিল। ওইটা শেষ করতে করতে আমার 3টা 40 বাজে। তো 4টার দিকে হচ্ছে আমাদের কিছু টিম ওয়ার্ক ছিল, যেগুলো হচ্ছে চেক দিয়ে 5টার দিকে মনে করেন ঘুমাইতে হয়েছে। তো আজ 3টা 4টা 5টা এটা বেজে যাবে, কোনো প্রবলেম নাই। আপনি এনি টাইম টেক্সট করতে পারেন, আমি বলেই দিয়েছি, আপনি টেক্সট করে রাখবেন। দরকার পড়লে আমি 2 ঘন্টা হোক 1 ঘন্টা হোক, আপনি রিপ্লাই মাস্ট বি পাবেন, কোনো প্রবলেম নাই। আমার আপনি দেখতে পারবেন যে আমার হোয়াটসঅ্যাপে, আমি যেখান থেকে সার্ভিস প্রোভাইড করি, কোনো একটা লোকের কোনো নাই, ডিউ নাই যে আমি আসলে তাকে রিপ্লাই করি নাই, কোনোভাবে পসিবলই না। আচ্ছা, আমরা কালকে প্রোডাক্টের ব্যাপারে বেসিক জিনিসপত্র গুলো জানছি। আজকে আমরা চলে যাব আমাদের মূল যে কাজ করতে হবে, ইন ফিউচার আমাদের যেই কাজগুলো নিয়ে করতে হবে এখন থেকে শুরু করে, এবং আগামী 7 ডেজ আপনি যেই কাজটা করবেন প্রতিদিন, যেই কাজটা করে আপনার শিটে কি করতে হবে, তুলতে হবে সেই কাজটা। তার আগে আমি বেশ কয়েকটা জিনিস আপনাকে একটু শো করি। লাইক হচ্ছে, এই হচ্ছে কিপা, এটা কিন্তু ফ্রি ভার্সন, আপনি যেটা দেখতেছেন এটা ফ্রি ভার্সন। আমি ফ্রি ভার্সন এটা কেন দেখাচ্ছি, কারণ অ্যাজ এ ফার্স্ট স্টুডেন্ট যারা আছে, আমি যদি তাদেরকে পেইড ভার্সন দেখাই, কারো কারো কাছেই পেইড ভার্সন থাকে না, জাস্ট আপনি হয়তো কিনে নিয়েছেন, কারো কাছেই পেইড ভার্সনটা থাকে না। তখন এদের আসলে বুঝতে প্রবলেম হয়, পেইড ভার্সনটা দরকার পড়ে না, অ্যাজ এ যখন আপনি প্রোডাক্ট কিনবেন তখন দরকার পড়বে। এই যে এরকম যদি কোনো কিপা থাকে, এটা কি আমরা কখনো নিব, নিব না। অ্যামাজন সেল করতেছে, অল টাইম অ্যামাজন আছে। দ্যাটস ওয়াই এই প্রোডাক্ট আমরা চোখ বুজে ছেড়ে দিব, যে আমার কিছু দেখারই দরকার নেই, আমার চেকই করা দরকার নাই, আমি ছেড়ে দিলাম। এরপরে যদি আমি একটু নেক্সটে যাই, এই যে একটা প্রোডাক্ট, আমি এর কিপাটা দেখি। এক একটা কিপা কিন্তু এক এক টাইপের হয়। এর কিপাটা দেখলে কি মনে হচ্ছে, বায়োবক্স কোনটাকে বলি আমরা, এই যে এই কালারটা, এই যে কালারটা শো করতেছে দেখতে পাচ্ছেন, এই হুম, কালারটা হচ্ছে বায়োবক্সের কালার। তো আমার এই পুরো কিপার ভিতরে কোনো জায়গায় এই কালারটা আছে, এই জায়গায় একটু আছে। বাট এইটা মনে রাখতে হবে, এখান থেকে শুরু করে লাস্ট 3 মান্থে যদি কিপা বায়োবক্স ছেড়ে দেয়, সে দেখায় যে এরকম বায়োবক্স ছিল, বায়োবক্স পড়ে গেছে, ছিল পড়ে গেছে, ওই প্রোডাক্ট আমরা নিব না। কেন নিব না, যদি আমরা প্রোডাক্ট নেই আর বায়োবক্স পড়ে যায়, ওই প্রোডাক্ট আমাদের সেল হবে না, ওই প্রোডাক্ট আমাদের সেল হবে না। তো এরকম অ্যামাজন ধরতাছে সারতাছে, ধরতাছে সারতাছে, এখন আবার অ্যামাজন ধরে আছে। আমাদের এই প্রোডাক্ট সেল করার কোনো দরকার নেই, আমাদের কাছে আমাদের জন্য হিউজ প্রোডাক্ট আছে, আমাদের জন্য হিউজ প্রোডাক্ট আছে। আমরা এইসব প্রোডাক্ট নিয়ে আমার অ্যাকাউন্টের হেলথ নষ্ট করব না, আমি ডিপ্রেশনে যাব না, আমার যে ইনকাম সোর্সটা আছে সেটাকে আমি হোল্ড করব না, কারণ আমার কোনো দরকার নেই। আমি যেটা প্রপার পাবো আমি সেটাতেই যাবো, হ্যাঁ আমার একটু পরিশ্রম হবে, বাট এটা ডাজ নট ম্যাটার। আচ্ছা, এই যে একটা কিপা দেখছি আমরা, এই কিপাতেও আমরা যাব না। এই কিপাতে আমরা কেন যাব না, আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা দেখেন, 31, 31 থেকে 35-এর ভিতরে ছিল, যে কোনো কারণে এখানে চলে গেছে, আপনি প্রায় দেখতে পারবেন যে 45-এর কাছাকাছি, 45-এর কাছাকাছি চলে গেছে। সাপোজ মনে করলেন যে $45 সেল হচ্ছে, আপনি দেখলেন, আপনি দেখতে পাচ্ছেন $45 সেল হচ্ছে। ওই সময় যে আপনি প্রোডাক্টটা বাই করলেন কত ডলারে, মনে করেন $15 বা $10 বাই করলেন, কিনে নিলেন। আপনি যেদিন বাই করেছেন, তার পরের দিন বা একদিন পরে প্রোডাক্ট চলে আসছে কততে, 30-তে। এখন তো আপনার লস হবে $2-3। তো আমরা তো লস করবো না, আমরা কি করব, যখন এই প্রোডাক্টটা কিনবো তখন আমরা দেখবো লাস্ট প্রাইসটা কত আছে কিপার। আমি যদি এখান থেকে দেখি, এখানে 33 দেখাচ্ছে বায়োবক্স প্রাইস, এরপরে দেখা যাচ্ছে কত, 34। নতুন যে সেলার গুলো আসছে তাদের দেখা যাচ্ছে 32। এরপরে উপরে উঠছে, কেন উপরে উঠছে সেটাও আমি একটু ক্লিয়ার করি। মনে করেন কোয়ান্টিটি শেষ হয়ে গেছে, লাইক আমার কাছে কোয়ান্টিটি শেষ হয়ে গেছে, তখন এটা উপরে উঠে গেছে। তো ওই টাইমে ওই প্রাইসটা আমাদের দেখার দরকার নাই, বাট আমরা যদি লো প্রাইসটা দেখি, যেমন 35 থেকে শুরু করে 32-র ভিতরেই কি হচ্ছে প্রোডাক্ট সেল হচ্ছে, এবং লাস্ট এখন কত, 30-তে সেল হচ্ছে, তাই না? এই 30-তে যদি আমরা হিসাব করে 20% প্রফিট থাকে, আর যদি ওটা কোয়ান্টিটি শেষ হয়ে যায়, আউট অফ কোয়ান্টিটি চলে যায়,
অন্যদের কাছে যারা সেল করতেছে তাদের কাছ থেকে আমার কাছে যদি কোয়ান্টিটি থেকে যায়, তার মানে আমি কি করতে পারবো, আমি 40-তে সেল করতে পারতাছি। তার মানে $10 আমার এক্সট্রা প্রফিট আসতেছে। এখানে তো আমি 20% পাচ্ছি, এখানে বাই করলে আমি 20% বা 15% পাচ্ছি। যখন এটা আউট অফ স্টক হয়ে যাবে তখনই প্রাইসটা উপরে চলে যাবে, তখনই কি হবে, প্রাইসটা উপরে চলে যাবে। তো এরকম কিপা যদি হয়, সেই ক্ষেত্রে আমরা কোনটা চুজ করব? আমাদের না যাওয়া বেস্ট। যদি আমরা যাই সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে লো প্রাইস যেটা আছে 30.90, আমরা এইটাকে রাখবো সেলিং প্রাইস। আমরা মনে করবো যে না, আমরা এই প্রাইসে সেল দিব, এর থেকে বেশিতে আমরা সেল দিব না। এইটা হিসাব করে যদি আমার প্রফিট থাকে, দ্যাটস ওয়াই আমরা কি করব, ওই প্রোডাক্টটা নিব, আর না হয়তো ওই প্রোডাক্টটা আমরা ছেড়ে দিব। তো এরপরে দেখা যাচ্ছে আমরা যদি আরো কিপা দেখি দুই একটা। আচ্ছা, লোড নিচ্ছে। আচ্ছা, আমাদের কিপাটা যদি এরকম হয়, এইরকম হয়, আপনি দেখবেন প্রাইসটা কিন্তু একটা স্টেজে আছে, অনেক বেশি আপ ডাউন করতেছে না। তো এই যে জায়গায় আমরা 37-এ যদি প্রোডাক্টটা নেই, সর্বোচ্চ কত উঠতেছে? সর্বোচ্চ দেখা যাচ্ছে 38-39-এর কাছাকাছি যাচ্ছে। লাস্ট 1 মান্থের কথা যদি মনে করেন, যে জুলাই 24 থেকে আগস্ট 24 পর্যন্ত, লাস্ট 1 মাস বা লাস্ট যদি আপনি 2 মাস দেখেন, দেখবেন কি হচ্ছে, মোটামুটি একটা সিস্টেমের ভিতরে আছে। তো আমরা চাইলে কি করতে পারি, এটা নিতে পারি। তো এরপরে দেখা যাচ্ছে এই ধরনের কিপা আমরা নিব। তো আমরা যদি, কালকে আমি আপনাকে একটা বলেছিলাম যে জাস্ট লং স্টোর বলে একটা কথা বলেছিলাম, তাই না? হুম। আপনি জিজ্ঞেস করেছিলেন স্টোরটা কি। তো আমি যদি স্টোরটা একটু আপনাকে দেখাই, এই যে দেখেন, এর নাম হচ্ছে কি, এই যে একটা স্টোর, এই স্টোরটার জাস্ট লঞ্চেড বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন। নো ফিডব্যাক ইয়েট, মানে কোনো ফিডব্যাক নাই, কি নাই, কোনো ফিডব্যাক নাই, একেবারে নতুন। এবং এই স্টোরটা 100% এফবিএ প্রোডাক্ট সেল করে, 100% এফবিএ প্রোডাক্ট সেল করে। কেন সেল করে? কারণ এই স্টোরটা মার্কেটে আসছে কতদিন, লাইক মনে করেন 3 মান্থ বা 2 মান্থ বা 1 মান্থ। কারণ একটা রেটিংও হয় নাই, এভারেজ আমরা বলতে পারি সে এখন পর্যন্ত 200 পিস প্রোডাক্ট সেল করে নাই। তো দ্যাটস ওয়াই হচ্ছে কি, আবার অনেক সময় একটা প্রোডাক্ট সেল করলেও কিন্তু রেটিং চলে আসে, বাট আমরা গড় হিসাব করে বলি যে 200 প্রোডাক্ট সেল হলে আমরা একটা রেটিং ধরতে পারি। তো এই এর এর যদি স্টোরের ভিতরে আমি একটু ক্লিক করি, হুম। ক্লিক করার পর আপনি দেখবেন 20টা প্রোডাক্ট সে অ্যাড করছে, এবং প্রতিটা প্রোডাক্টের ভিতরে এই যে একটা প্রোডাক্ট আছে, অনলি 3000 প্লাস সেল হচ্ছে এই একটা প্রোডাক্টই। এর বাইরে যত প্রোডাক্ট দেখবেন, 400, 300, 200, 100 এরকম সেল হচ্ছে। এবং আপনি যদি একটু খেয়াল করেন, এই যে প্রোডাক্টটা 7 জনের প্লাস এফবিএস সেলারি আছে, অন্য কেউ নাই। তো আমি যদি এটা একটু ওপেন করি, হুম। জাস্ট আমি একটু ওপেন করে যদি আপনাকে ক্লিয়ার করি, আপনি দেখতে পাচ্ছেন এর রেটিংটা কত। রেটিংটা কিন্তু একেবারে বাজে রেটিং, 3.7। তো 6। আমরা এই রেটিং এর প্রোডাক্টে কখনোই যাব না, এই রেটিং এর প্রোডাক্টে কখনোই যাব না। কারণ এই প্রোডাক্ট রিটার্ন আসবে, আর রিটার্ন আসলে পরবর্তীতে আমাদের জন্য পেন। তো আমরা ছেড়ে দিব। তো আমরা তারপরের প্রোডাক্টটা যদি একটু চেক করি, আচ্ছা, এটা ভালো। 4.4 আছে, হ্যাঁ 4.4 আছে, এটা ভালো। প্রোডাক্ট সেল হচ্ছে অনেক ভালো, তাই বলে আমরা ওই প্রোডাক্ট সেল করবো না, আমরা ওই প্রোডাক্ট সেল করবো না। এটা হচ্ছে কত, 4.4, এবং সেল হচ্ছে কত, মান্থলি 400 পিস। এখন 400 পিস যদি সেল হয়, আমি একটু হিসাব করে আপনাকে ক্যালকুলেট করে দেখাই যে 400 পিস এবং হচ্ছে কত, লাইক হচ্ছে ও সেল করতেছে $30 মেবি, 30-31 ডলারে। তো যদি ক্যালকুলেটর আমরা একটু দেখি যে ও টোটাল আসলে 400 পিস এই প্রোডাক্টটা মান্থলি কত ডলারে সেল হয়। তো 400 ইন্টু দেখা যাচ্ছে কত, 30, 30, আচ্ছা 31, 30 দিই, লাইক $12,000 সেল করতেছে। $12,000 সেল হচ্ছে এই প্রোডাক্টটা। তো আমি প্রোডাক্ট কত ডলারে কিনবো, লাইক $5,000 প্রোডাক্ট কিনবো, বা $4,000 প্রোডাক্ট কিনবো নতুন হিসাবে, বা $3,000 কিনবো। তো $3,000 প্রোডাক্ট কিনলে কিন্তু আমি এই একটা প্রোডাক্ট কিনবো না, $3,000 প্রোডাক্ট কিনবো, বাট এই একটা প্রোডাক্ট কিনবো না। আমি এই প্রোডাক্টটার হয়তো বা দেখা যাচ্ছে 50 পিস নিব, বা 30 পিস নিব, বা 20 পিস নিব। এর সাথে এই ডিস্ট্রিবিউটরের কাছে যে আরো যারা আছে, তাদের কাছ থেকেও আমি কি করব, তাদের কাছ থেকেও আমি প্রোডাক্ট নিব। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি সাপোজ মনে করেন যে আমি কয়টা প্রোডাক্ট নিলাম, আমি 400 পিস সেল হচ্ছে, আমি সাপোজ মনে করি যে নতুন সেলার যারা আছে,
এদেরকে যদি আমি অ্যানালাইসিস করি এবং আমি যদি স্ট্রোক গুলা নিয়ে একটু চেক দিই, যে কারেন্ট স্ট্রোক কার কাছে কয়টা আছে, ওর কাছে 10টা আছে, 8টা আছে, ওর কাছে 43, 10, 20 এবং 50, দ্যাটস ওয়াই আমি মনে করতে পারি যেখানে এরকম হচ্ছে, দ্যাটস ওয়াই আমি কি করতে পারি, স্টক আছে ওর কাছে, এতগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, আমি 20 পিস নিলাম। আচ্ছা, 20 পিস প্রোডাক্ট যদি নেই, এই 400 পিস প্রোডাক্টের ভিতরে এক মাসে আমার কি 20 পিস প্রোডাক্ট সেল হবে না? কত কত 100% সেল হবে। Yeah. কারণ আমি যদি বায়োবক্সটা লাইক হচ্ছে 1 ঘন্টার জন্য পাই, 2 ঘন্টার জন্য পাবে, একদিনের জন্য বায়োবক্স যদি আমি পেয়ে যাই, আমার 20 পিস সেল হয়ে যাবে। একদিন আহ, 2 দিনের জন্য পাইলে 20 পিস হাসান, সেল হয়ে একটা যাবে। কোয়েশ্চেন। হ্যাঁ, বলেন। এই যে ধরেন এই যে বাই বক্সটা না, হ্যাঁ হুম, ওইটা হুম। কি কি বিডের মাধ্যমে কিভাবে পায়? না, আপনি যদি প্রাইভেট লেভেল করতেন সেই ক্ষেত্রে আপনাকে পিপিসি করতে হয়। এখানে বায়োবক্সের সিস্টেমটা হচ্ছে এরকম, যে লাইক এখন বায়োবক্সে কি আছে, এখন আছে এই যে হ্যাকমটেক যে আছে, লাইক হচ্ছে ও বায়োবক্সে আছে। অ্যাড টু কার্ট যদি কেউ সেই প্রোডাক্টের অ্যাড টু কার্ট করে, সে কি করবে, ওর কাছ থেকে প্রোডাক্ট কিনবে, ও কিন্তু বায়োবক্সে আছে। এবং হুম। ওর নিচে যারা আছে, এই যে নিউজলার 68, এরা কেউ কিন্তু বায়োবক্সে নাই, এরা বায়োবক্সে নাই। তো এখন ওর প্রাইসটা কত আছে আপনি দেখতে পাচ্ছেন, 30.99। আপনি অ্যাজ এ Yeah. নিউ সেলার হিসাবে, এখানে 30.80 যদি করে দেন, 99 জায়গায় 80 করে দিবেন, অটোমেটিকলি বায়োবক্সটা আপনার কাছে চলে যাবে। অটোমেটিকলি কি করবে, বায়োবক্স আপনার কাছে চলে যাবে, আপনি 10 পয়সা কমায় দিয়েছেন। এখন এখানে আরো কিছু কথা আছে, যেটা আমি 10 পয়সা কমায় দিলেই কি চলে আসবে না, এখানে আপনার অ্যাকাউন্ট হেলথ, এরপর হচ্ছে স্টক কতগুলো আছে আপনার কাছে, আপনার শিপিং ডেট কি পরিমাণ, এই 3টা জিনিসও ভ্যারি করবে। আপনার অ্যাকাউন্ট হেলথ ভালো আছে, আপনার শিপিং টাইম ওর মতন সেম আছে, আপনার স্টক ওর থেকে বেশি আছে, দ্যাটস ওয়াই আপনি 10 পয়সা কমায় দিলেন, আপনি বায়োবক্স পেয়ে গেলেন। বাট যদি আপনার দেখা যাচ্ছে এই ওর থেকে ডাউন আছেন, তখন আপনি 20 পয়সা বা 30 পয়সা কমায় দিবেন, আপনি বায়োবক্সে চলে যাবেন। বাট কোনোভাবেই এটা করা যাবে না যে আমি 50 পয়সা কমায় দিই, $1 কমায় দিই, যাবে না। আপনি সর্বোচ্চ 10 পয়সা কমাবেন, 5 পয়সা কমাবেন। বায়োবক্সের ক্লাসটা যখন হবে টোটালি, তখন আপনি 5 পয়সা কমাবেন, 4 পয়সা কমাবেন, জাস্ট ওর থেকে একটু কমায় দিলে বায়োবক্সে আপনি চলে যাবেন। ওকে ওকে তাই ওকে। বলে এই কাজ করা যাবে না, যে একটা কাজ করি, যে আসছে বায়োবক্সে ওর থেকে আমি কমায় দিলাম, ও 99-তে আছে আমি 90-তে দিলাম, ও আবার 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে এসে বায়োবক্স নিল, আমি ওকে বায়োবক্স দিব না, আমি এই 24 ঘন্টা আমি বায়োবক্সে থাকবো। এই কাজটা করা যাবে না এফবি এর ক্ষেত্রে। এফবি এর ক্ষেত্রে কি করতে হবে, আপনাকেও সেল নিতে হবে, আপনার চিন্তা ভাবনা করতে হবে এরকম, আমার প্রোডাক্ট হচ্ছে 20টা, আজকে আমি বায়োবক্স নিলাম, আমি 2 ঘন্টা বায়োবক্স পাইছি বা একদিন বায়োবক্স পাইছি, আমি 20টা থেকে 5টা প্রোডাক্ট সেল করে দিয়েছি, আমার আর সেল, এই প্রোডাক্টটা আমার আর সেল দরকার নাই, আমি অন্য প্রোডাক্ট গুলো নিয়ে চেক দিই, কারণ হুম। আপনি একটা জাস্ট লং স্টোর যখন শুরু করবেন, আপনি চাইলে কিন্তু প্রথম মাসে $10,000 সেল আনতে পারবেন না, প্রথম মাসে $5,000 সেল আনতে পারবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। রিয়েলি? 100%। ফার্স্ট মান্থে আপনি চাইলেই আপনার ইচ্ছে মতন সেল নিয়ে আসতে পারবেন না, আপনি মার্কেটে নতুন আসছেন। জাস্ট লং স্টোরটাকে আমরা বলি জাস্ট বেবি। একটা নবজাতক শিশু যেমন জন্মগ্রহণ করলে একেবারে কোমল থাকে, জাস্ট লং স্টোরটাও সেম। আপনি প্রথম দিন সেল দিলেন, $200 সেল আনলেন, হয়ে গেল, এনাফ, আপনি ওকে। এরপরে দেখা যাচ্ছে আপনি পরের দিন $500 নিয়ে আসেন, পুরা 1 মান্থে আপনি ট্রাই করবেন 3000 থেকে 4000, ম্যাক্সিমাম 4000, এর উপরে যাওয়ার কোনো দরকার নাই, আপনি যাবেনই না। ওকে। 3000 হলে ওকে, 4000 বা 3500 ওকে। এর পরের মাসে দেখা যাচ্ছে আপনি এর থেকে ডাবল করেন, 6000-এ চলে যান। 3 নম্বর মাসে আপনি 10,000-এ চলে যান। স্টেপ বাই স্টেপ আগান, আপনার অ্যাকাউন্টটা স্ট্রং হবে, অ্যামাজন বুঝবে আপনি লিগেল ভাবে বিজনেস করতেছেন, এভরিথিং ইজ ওকে। বাট আপনি কি করলেন, 1 মাসে সেল আনতেছেন $15,000 প্রথম মাসে, পরের মাসে আপনার ইনভেন্টরি নেই, আপনি $5,000 সেল নিয়ে আসছেন, পরের মাসে আবার আপনার $30,000 সেল নিয়ে আসতেছেন। অ্যামাজন হচ্ছে আপনার কাউন্টার ফেট দিবে, না হয়তো ওদের পলিসি ভায়োলেশন দিবে, না হয়তো সেকশন 3 দিয়ে বলবে তোমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ, তুমি কি করতেছো আমাদের কমপ্লিটলি বলো সবকিছু, প্ল্যান অফ অ্যাকশন গুলো আমাদেরকে দেখাও, আমরা দেখি, তারপরে হচ্ছে তোমারটা রিঅ্যাক্টিভ করা হবে। ওকে, সি আচ্ছা, গুড টু নো। এখন আমরা এই প্রোডাক্টের ব্যাপারে মোটামুটি কনফিউশন শেষ, এখন আমরা যে মূল কাজটা করব সেটা হচ্ছে আমরা হোলসেল অ্যাকাউন্ট খুঁজে বের করব, বা হোলসেলারের যে লিস্ট আছে সেটা আমরা খুঁজে বের করব। আমি অলরেডি একটা শিট করে রাখছি আপনার জন্য, আপনি চাইলে ব্যক্তিগতভাবে গুগল শিট ইউজ করে আপনি বানায় রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। অথচ আপনি যদি চান সেক্ষেত্রে আমি কি করতে পারি,
অ্যাজ এ আপনাকে কি করতে পারি, এইটাও শেয়ার করে দিতে পারি, ডিপেন্ড আপনার উপরে। কারণ আমি মাস্ট বি আপনার প্রোডাক্ট গুলো চেক দিব যদি আপনি চান, সেই ক্ষেত্রে যদি আপনি না চান যে না আমি যে লিস্ট গুলা করবো এটা চেক দেওয়ার দরকার নাই, দ্যাটস ওয়াই আমি কখনোই ইন্টারফেয়ার করবো না যে হ্যাঁ আমাকে দেখান বা আমি মনিটর করি। যদি আপনি চান সেই ক্ষেত্রে আমি মনিটর করব, যদি আপনি না চান সেই ক্ষেত্রে আমি কোনোভাবেই মনিটর করে বলবো না যে আপনি আমার সাথে এই জিনিসগুলো শেয়ার করেন, ডিপেন্ড আপনার উপরে। তো আমরা যখন কি করব, আমরা গুগলে চলে আসলাম। গুগলে আসার পর আমাদের কাছে এরকম চলে আসবে, আমরা লিখবো হোলসেলার। বেশ কয়েকটা ওয়ে আছে বাট আমরা একটা একটা ওয়ে করে দেখবো। হোল সেলার ইন, যেহেতু আপনি নিউ ইয়র্কে আসছেন আপনি ফার্স্ট টাইমে লিখতে পারেন যে নিউ ইয়র্ক, চলে আসছে। এবং আপনি চাইলে যে না, আমি নিউ ইয়র্কে আছি, আমি আরেকটু স্পেসিফিকলি খুঁজে বের করতে পারি, আপনি এই নিউ ইয়র্কের সামনে এবং পিছনে দুই পাশে কি করতে পারেন, এটাকে লক করে দিতে পারেন, এটাকে হুম লক করে দিতে পারেন। এটা একটু বেটার কাজ করবে। এটা আমি প্রিভিয়াসলি যেটাতে দেখাচ্ছি এটা থেকে এটা একটু বেটার কাজ করবে। এবং আপনি যদি চাইলেই হোলসেলার আমি যে হোলসেল যেটাকে লিখছি আপনি চাইলে এটাকেও লক করতে পারেন, এটাকেও কি করতে পারেন, লক করতে পারেন। বাট লক না করলেও কোনো প্রবলেম নাই, লক না করলেও কোনো প্রবলেম নাই। বাট নিউ ইয়র্ক থেকে চাইলে লক করতে পারেন, না চাইলেও কোনো প্রবলেম নাই। বাট অ্যাজ এ বাংলাদেশ থেকে যখন আমরা করি তখন আমাদের আইপি থাকে সবকিছু বাংলাদেশে, বাট আমরা ইউএসএ টা খুঁজে বের করি যেখানে আমাদের অনেকগুলানি সিস্টেমের ভিতর দিয়ে যেতে হয়। বাট আপনি ওখানে আসেন আপনার কোনো হ্যাসেল হবে না, কিচ্ছু হবে না। বাট এখানে একটা জিনিস দেখেন, স্পন্সর বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, হুম এই প্রোডাক্ট আমাদের নেওয়া যাবে না, আমরা এটাতে যাব না। স্পন্সর যেগুলো আছে ওরা আসলে কি করতেছে, ওদের কাছে ক্লায়েন্ট নাই, ওদের প্রোডাক্ট গুলো সেল হচ্ছে না বলে ওরা মার্কেটিং করতেছে। স্পন্সর মানে হচ্ছে ও অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। তো অ্যাডভার্টাইজমেন্ট যে করতেছে আমরা ওদের কাছে কি করব না, যাব না, আমাদের ওদের দরকার নাই। আমরা এই জায়গাটায় দেখতে পারি, এই যে একটা হোলসেলার। তো আমি যদি এখানে ক্লিক করি, যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে কি হবে, আমার সাথে চলে আসতেছে। তো আমি যদি ওয়েবসাইটটা একটু খুঁজে বের করি, যদি ওয়েবসাইট থাকে দেন ওকে, যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কোনোভাবেই এর সাথে যাব না, ভাবে আমরা এর সাথে যাব না। যার ওয়েবসাইট নাই একটা বিজনেস করতেছে তো হচ্ছে তাকে আমাদের আসলে দরকার নাই। এর পরেরটা আমরা ক্লিক করব, ওকে, এই ওয়েবসাইট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন হুম এখানে ওয়েবসাইট লেখা আছে, আপনি ক্লিক করেন। যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন যে এর ওয়েবসাইটটা, আপনাকে এই জিনিসটাই হচ্ছে খুব সুন্দরভাবে চেক দিতে হবে। এখানে আসলেন, আসার পরে আপনি এর ওয়েবসাইটটা ঘুরে দেখবেন যে এর কাছে আসলে কি কি প্রোডাক্ট আছে, কোন টাইপের প্রোডাক্ট আছে, এই টাইপের প্রোডাক্ট গুলা কি অ্যামাজনে সেল হচ্ছে কি হচ্ছে না, আপনি দেখতেছেন। ওকে, আপনি মোটামুটি একটু ঘুরলেন, একটু সময় দিলেন, ওর ওয়েবসাইটের প্রোডাক্ট গুলা দেখলেন। ও চকলেট বিক্রি করতেছে দেখা যাচ্ছে। তো মাস্ট বি হচ্ছে আপনি যদি প্রোডাক্ট দেখে বুঝতে পারেন যে হ্যাঁ ওর প্রোডাক্ট গুলারই হচ্ছে কি অ্যামাজনে সেল হচ্ছে, ওকে। যদি আপনি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করবেন, যেমন লাইক যদি আমি এটাকে ওপেন করি, ওপেন করার পর আমি এটাকে কি করব, সার্চ করবো। আমি এটাকে ডাবল ক্লিক করি, ক্লিক করে সার্চে যদি ক্লিক করি দেখবেন সার্চ গুগল চলে আসতেছে, বা আপনি কপি করে এই নতুন একটা ট্যাবে নিয়ে পেস্ট করলেও আপনি সার্চ করতে পারতেছেন। তো আমি যদি এখানে একটু সার্চ করি দেখবে আমাজন এই প্রোডাক্টটা সেল হচ্ছে অলরেডি, অলরেডি কি হচ্ছে, সেল হচ্ছে। এখন এখানে আপনি আরেকটা কনফিউশন পাবেন, আরেকটা কনফিউশন আপনার থাকবে, সেটা হচ্ছে এরকম, অ্যামাজনে দেখবেন অনেক ডিসক্রিপশন দেওয়া, অনেক টাইটেল দেওয়া, এ প্লাস কন্টেন্ট দেওয়া, অনেকগুলো ছবি দেওয়া। বাট হোলসেলারের কাছে এত কিছু থাকবে না, হোলসেলারের কাছে থাকবে সিঙ্গেল একটা টাইটেল, ছোট করে, ছোট করে, এবং হচ্ছে জাস্ট একটা ছবি থাকবে যেটা অনেক সময় ক্লিয়ার হবে অনেক সময় ক্লিয়ার হবে না। তো এখন আমি তাহলে চেকটা করবো কিভাবে, আমার আসলে ওয়েবসাইট দেখার দরকার নাই, এর ওয়েবসাইট দেখে আমার কোনো লাভ নাই। বাট আমি ওয়েবসাইট কেন দেখতাছি, কারণ আমি যে ওর কাছে কষ্ট করে ওটাকে লিস্ট করব, আমি ওর কাছে অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট করব, আমার যে সময় নষ্ট হবে হুম এইটা যেন না হয়, এই জন্য আমি ওকে মোটামুটি একটা সিম্পল একটা ভেরিফিকেশন করে নিলাম ওর প্রোডাক্ট গুলো আমাজনে চলে। যখন ও আমাকে শীট দিবে, ও আমাকে শীট দিবে, তখন ওই শীট থেকে হচ্ছে আমি প্রোডাক্ট রিসার্চ করব, ওই শীটে এভরিথিং দেওয়া থাকবে বাট এখানে দেওয়া থাকবে না। তো এখানে যদি আমরা ওয়েবসাইটটা দেখলাম ন্যাশনাল হোলসেল, তো এখানে আমরা এখন কি করব, আমরা চলে যাব এর কন্টাক্টে। একেবারে সিম্পল, আমরা এর কন্টাক্টটা খুঁজে বের করি। সর্বোচ্চ সবগুলা কন্টাক্টই আপনি নিচে দেখতে পারবেন, যদি নিচে না থাকে উপরে দেখতে হবে। মানে পুরো ওয়েবসাইটের ভিতরে কোথাও না কোথাও তো কন্টাক্ট অপশন আছে, হ্যাঁ এখানে কোথাও আসে না কোথাও। কন্টাক্ট আসে
এই সাইডে। এই যে কন্টাক্ট গাছ আছে, কোথাও না কোথাও কিন্তু আপনি পাচ্ছেন। ও দেখা যাচ্ছে বলেই দিয়েছে ওর যেই হচ্ছে অ্যাড্রেসটা কোন জায়গায়, এই হচ্ছে ওর অ্যাড্রেস, ও ফোন নাম্বার দিয়ে রাখছে, এবং হচ্ছে ওর আরো একটা ওয়্যার হাউস যেখানে আছে সেইগুলাও ফোন নাম্বার দিয়ে রাখছে। তো আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে নিউ ইয়র্কে যেটা আছে, লাইক হচ্ছে আমি মনে করেন এই ফোন নাম্বারটা আমি কপি করলাম, কপি করে আপনার যে শিট আছে থাকবে সেখানে হচ্ছে আপনি এখানে নিয়ে রেখে দেন। এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস যদি পান, ওকে। যদি ইমেল অ্যাড্রেস না পান, এখানে যদি না দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা ওর ফেসবুকটা ওপেন করব, আমরা ওর ফেসবুকটা ওপেন করব, আমরা ওর এক্সট্রা ওপেন করব, ইনস্টাগ্রাম ওপেন করব, লিঙ্কডইন ওপেন করব, একটা একটা করে ওপেন করে দেখব। এইটা মনে রাখতে হবে যে আমি যদি কিছুই না পাই, কিছুই না পাই, এবং হচ্ছে এই যে ফরম্যাটটা থাকবে, ইউর নেম, ইমেল এবং হচ্ছে মেসেজ, এই ফরম্যাটটাও যদি কোনো হোলসেলারে না থাকে, তখন আমি তাকে ইনস্টাগ্রামে যে ডিএম করব, কিন্তু আমি কি করতে চাই, আমি তোমার কাছ থেকে এই সার্ভিসটা নিতে চাই। ইনস্টাগ্রামে মোস্ট অফ দা হোলসেলার রেসপন্স করে, মোস্ট অফ দা হোলসেলার দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে রেসপন্স করে, কোনো প্রবলেম নাই। তো যেহেতু আমি ওর ফেসবুকটা একটু চেক দিই, ওকে, এখানেও দেওয়া নাই। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওর বাকি যে আছে সেগুলো হচ্ছে আমি একটু চেক দিই, যদি দেওয়া থাকে ওকে, যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, লাইক এখানেও হচ্ছে ওর ইমেলটা দেওয়া নাই, এই তো যে আমরা কেটে ওইটা দেই। না, ডাব্লিউ ডট ওইটাই তো নাকি? না, ডাব্লিউ ডট, জাস্ট একটা মিনিট, চলে আসবে এখনই। এটা এটা ওর ওয়েবসাইট। ও, দ্যাটস দ্য লিংক। হ্যাঁ, লিংক। আচ্ছা, আমরা লিঙ্কডইনে একটু দেখি যে পাই কিনা, যদি পাই ওকে অ্যাবাউটে গিয়ে, যদি না পাই কোনো প্রবলেম নাই, ওর নাম্বার আমরা পেয়েছি, ওকে আমরা কি করব, ওকে আমরা কল করব ডাইরেক্টলি। ওকে, এর কাছে আমরা পাচ্ছি না, তো আমরা কি করব, আমরা এই জায়গাটাকে কপি করব। এই যে দেখা যাচ্ছে আমি এখন যেই পেজে আছি কন্টাক্ট আছে, হুম। এখানে দেখেন nwl.me পেজেস কন্টাক্ট, এটাকে আমরা কপি করব। কপি করে যেখানে আমি ইমেল অ্যাড্রেসটা রাখতাম না, ওই হুম। জায়গাটায় এইটা রেখে দিব। এরপরে আমি ওর ওয়েবসাইটটাকে নিয়ে আসবো, এরপরে আমি ওর ওয়েবসাইটটাকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিব। এরপরে আমি ওয়েবসাইটের নামটা নিয়ে আসবো, যেই নামটা এই ওয়েবসাইটটা আছে। এখন বলতে পারেন যে ভাই আমি তো লিঙ্ক রাখলাম, আচ্ছা আমি নামটা কেন আনবো, আর নামটা আমার কেন দরকার, নামটা আমার কেন দরকার। আমি আপনার সিটে এখনো হচ্ছে কাস্টম ফরম্যাট যেটাকে আমরা বলি, কন্ডিশনাল ফরম্যাট অ্যাড করি নাই, যে কারণে ওইটা আমি আপনাকে ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না, আমি অন্য একটা সিটে দেখাই। লাইক যদি আমি বলি যে এইটার কথাই বলি, বা হচ্ছে এটা দেওয়া কিনা আমি জানি না, এটা মাস্ট বি দেওয়া আছে। আচ্ছা, এই জিনিসটা একটু দেখবেন যে কেন দরকার। এই যে 1,000 ডিস্ট্রিবিউটর বা ব্র্যান্ড টুলসে, হুম। এখানে কিন্তু একটাও ডুপ্লিকেট পাবেন না। লাইক আজকে মনে করেন যে 24 তারিখ, আপনি একটা ডিস্ট্রিবিউটরকে খুঁজে লিস্ট করে রাখছেন, আপনি 10 দিন পরে আবার খুঁজতে গেছেন, ওই সেম ডিস্ট্রিবিউটর আপনার কাছে আসবে না এমন কোনো গ্যারান্টি আছে? আপনার সামনে তো 100% আসবে, নাকি আসবে না? আসবে। আপনার কি মনে থাকবে আপনি 500 ডিস্ট্রিবিউটরের ভিতরে কোনটা কোনটা খুঁজছিলেন? না, কিভাবে মনে থাকবে? না। তো এখন দেখা যাচ্ছে, এ দেখেন এখানে কি লেখা, এইটাকে যদি আমি কপি করি এন্ড হচ্ছে এখানে পেস্ট করি, সরি, আই থিঙ্ক এখানে প্রবলেম করতেছে, না এটা তো হওয়ার কথা না, জাস্ট একটা মিনিট আমি একটু চেক দেই ফরম্যাটিংটাকে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করেন যে হচ্ছে এই যে ইমেল অ্যাড্রেসটা, হুম। ইমেল অ্যাড্রেসটা আমি এই ইমেল অ্যাড্রেসটা কপি করে নিচে দিয়ে দিলাম, কি হয়ে গেল, লাল হয়ে গেল, লাল হয়ে গেল। এটা হওয়ার আসলে কারণটা কি ছিল? এই লালটা হওয়ার কারণ হইলো, এটা দুইটা আছে আমার শিটের ভিতরে, আমি যে এতগুলান এত টেক্সট আছে, এই টেক্সটের ভিতরে এই জিনিসটা ডাবল উঠানো হয়েছে, এই জিনিসটা কি হয়েছে, ডাবল উঠানো হয়েছে। আর ডাবল উঠানোর কারণে লাল হয়ে গেছে। এটা আমি কিভাবে করেছি, কন্ডিশনাল ফরম্যাট আছে এক্সেল শিটের, ওইটা দিয়ে নিজে ফরম্যাটিং করে রেখেছি, এই কারণে হচ্ছে এই সিস্টেমটা দেখাচ্ছে। এখন আমি যদি একটা কেটে দেই, দ্যাটস এনাফ। তার মানে আমি যখন একটা ইমেল অ্যাড্রেস তুলবো, তোলার পরে এই ইমেল অ্যাড্রেসটাকেই আমি যদি উপরে চলে যাই, অনেক উপরে চলে যাই, এখানে দিলাম, তারপর লাল হয়ে গেছে। এর মানে হচ্ছে কি, আমার এই শিটে যেখানেই আমি এই ইমেল অ্যাড্রেসটাকে পেস্ট করি, ও আমাকে অটোমেটিকলি বলে দিবে যে তুমি এটা আগে একবার তুলছো, আগে একবার লিস্ট করছো, এখন আর এটা লিস্ট করার দরকার নাই। তো আমার কি হলো, আমার এক লিস্টিং বারবার হচ্ছে না, এক লিস্টিং বারবার হচ্ছে না। এই জন্য হচ্ছে এই জিনিসটা আসলে দরকার পড়ে।
আবার এটা যদি আমি কন্ডিশনাল ফরম্যাট নাও ইউজ করি সেই ক্ষেত্রেও আমি চেক দিতে পারি। কিভাবে চেক দিব? আমি এটা কপি করলাম, লাইক আমি হচ্ছে কি করেছি, আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। আনার পরে আমার যে শীটটা থাকবে এই শীটে কন্ট্রোল এবং এফ বলে একটা এফ আছে না, কন্ট্রোল এবং এফ, এটা যদি আপনি ক্লিক করেন আপনার কাছে এরকম একটা অপশন আসবে। এখানে আপনি দিয়ে দেন কন্ট্রোল ভি দিয়ে, দেখেন ওয়ান শো করতেছে। এত বড় একটা শীট এবং 1000-এর উপরে ডিস্ট্রিবিউটর আছে, জাস্ট একটাই শো করতেছে। এবং আমি যদি এটাকে এখানেও পেস্ট করি, দেখেন দুইটা শো করতেছে, হুম। ওয়ান অফ টু। আমি যদি আবারও এটাকে পেস্ট করে দেই দেখবেন তিনটা শো করবে। তার মানে কি, তিনটা ইমেল অ্যাড্রেস আমার এই শীটের ভিতরে উঠানো আছে, বাট একটা উঠানো আছে, তার মানে ওয়ানেই শো করবে। এই দুইটা অপশনে আপনি চেক করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন এই যে ডিস্ট্রিবিউটরটা আছে, আমি এটাকে পাইলাম, এটাকে আমি সব কিছু করলাম, আমি কি করলাম, লিস্টটা করে ফেললাম, আমি লিস্টিং করে ফেলেছি। তো এরপর আমার কাজ কি থাকবে, আমার নতুন লিস্টিং পরেরটায় চলে যেতে হবে। প্রথমের দিকে কি বিউটি প্রোডাক্ট, ফুড ওগুলা সার্চ করা যাবে? মানে ওগুলা একটু হ্যাসেল থাকে। না, আপনি হচ্ছে বেবি ক্যাটাগরিটা নিতে পারেন ফার্স্ট টাইম, অ্যান্ড হচ্ছে আপনি নিতে পারেন হচ্ছে গ্রোসারি নিতে পারেন। তারপর হচ্ছে পেট ক্যাটাগরি আছে, কোনো প্রবলেম নাই। এফবি এর জন্য আমরা ছোট ছোট প্রোডাক্ট নিব। এখন বিউটি ক্যাটাগরিতে যে সকল প্রোডাক্টে বিভিন্ন লাইসেন্স দরকার পড়ে, আপনি যখন প্রোডাক্টটা পুরো চেক দিবেন তখন হেলথের লাইসেন্স বা কোনো গভর্নমেন্টের লাইসেন্স এরকম কোনো কিছু দরকার পড়বে, এরকম ওই প্রোডাক্টগুলো আমরা সেল করবো না। ওই প্রোডাক্টগুলো সেল করতে গেলে আমাদের প্রবলেম, আমরা ওই প্রোডাক্টে যাবো না। এবং কোনো ধরনের মেডিসিন আমরা সেল করবো না, হুম। কারণ এগুলোতে অনেক ধরনের হ্যাসেল হয়। অ্যাকশন, হ্যাঁ, অ্যাকশন না হলেও বলবে এখানে মানুষ পাঁচে আছে, হ্যাঁ, এটা আসলে অনেক পাঁচে। সরি, আসলে আমি একটু ডিস্টার্ব করলাম। তো হচ্ছে আমরা এরপরে আপনি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একটা ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন? ইয়া। আচ্ছা, এটাও কিন্তু একটা হোলসেলার, এটাও কিন্তু একটা হোলসেল অ্যাকাউন্ট, এটাও কিন্তু একটা হোলসেল অ্যাকাউন্ট। এটা হচ্ছে গভর্নমেন্টের মনে হয়, এটা দরকার নাই। তা এই যে এগুলো সব খুঁজে বের করতে হবে আপনাকে, এভাবে খুঁজতে হবে। ফার্স্ট পেজ শেষ, সেকেন্ড পেজে চলে যেতে হবে, সেকেন্ড পেজ শেষ, থার্ড পেজে চলে যেতে হবে, থার্ড পেজ শেষ, তারপরের পেজে চলে যেতে হবে। এখন আমরা কি শুধু নিউ ইয়র্কেই খুঁজবো বা মিশিগানেই খুঁজবো? না, আপনি 50টা স্টেট আছে আপনার, যখনই আপনি হোলসেল লিখবেন, হোলসেল সার্চ করবেন, আলাদা আলাদা স্টেট দিবেন। এক স্টেট থেকে যদি আপনি 50টা খুঁজে বের করেন, 50টা স্টেট থেকে আপনি প্রচুর পেয়ে যাচ্ছেন, 50টা স্টেট থেকে আপনি প্রচুর পেয়ে যাচ্ছেন। এবং শুধু নিউ ইয়র্ক না, নিউ ইয়র্কের ভিতরে যে আলাদা আলাদা জায়গাগুলো আছে, আপনি আমার থেকে বেটার জানেন, ওদের নাম দিয়ে আপনি এখানে চেক করতে পারেন, ওদের লাইক নাম দিয়ে চেক করতে পারেন। ব্রুকলিন, কুইন্স, হুম, মানে 100%। ওকে ওকে। ওকে, এরপরে হচ্ছে এভাবে খুঁজে বের করে লিস্ট করতে হবে, আমি আর লিস্ট গুলা করা দেখাচ্ছি না। এরপরে আরো একটা অপশন আছে, তো সেটাও দেখাবো। তো হচ্ছে আপাতত এইটা নিয়ে আমাকে আপনি ক্লিয়ার কিনা সেটা যদি আমাকে বলেন, দ্যাটস ওয়াই হচ্ছে হচ্ছে এইভাবে আজকে মিনিমাম নেক্সট উইক পর্যন্ত কতগুলা তুলবেন সেটা আপনি জানেন। অ্যান্ড এই নেক্সট উইক শেষ হওয়ার আগে আগে লাস্ট হচ্ছে স্যাটারডের আগে যদি আপনি ফ্রি থাকেন কখনো, সেই ক্ষেত্রে আমি বলবো আর একটা ক্লাস নিতে আপনাকে, ওইটা আপনার জন্য বেস্ট হবে। যদি জি। আপনি ফ্রি থাকেন আপনি আমাকে বলবেন, ওই টাইমটা আমি সময় বের করতে পারলে, দ্যাটস হচ্ছে আমি আমি কখনোই চাই না যে আমি আপনাকে নিয়ে লং টাইম আপনাকে ওয়েট করাই। আমার কথা হচ্ছে আমি যত তাড়াতাড়ি আপনাকে সাপোর্ট দিতে পারবো, আপনার ফ্লার অ্যাকাউন্ট আছে আপনার জন্যই বেস্ট। আমার সময় আছে, কোনো প্রবলেম নেই, আপনি আমাকে 3 মাস পর্যন্ত নিয়ে যান, আমার কোনো সমস্যা নাই। বাট যেহেতু কাজগুলো আপনাকে করতে হবে, দ্যাটস ওয়াই এটাই চাইবো যে মিনিমাম নেক্সট উইক পর্যন্ত 100 তো মিনিমাম থাকবে এই শীটে। আমি কি শীটটা আপনাকে দিয়ে দিব না আপনি নিজের মতো তৈরি করে নেবেন? না না না, আপনি দিয়ে দেন প্লিজ। এই যে আচ্ছা, আপনার আপনি তাহলে এগুলোর সাথে আমার টিচিং সার্টিফিকেশন, দেন আমার মেয়ের লেখাপড়া, দেন আমার ঘর বাড়ি পরিষ্কার করা, আমার আম্মুর হেল্প করা, ইটস আ লট। আপনি হ্যাঁ, দিয়ে দিলে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনার যে হাউস ওয়াইফ হিসেবে আপনার অনেক কাজ আছে, তারপর হচ্ছে জব আছে। বাট 10টা ডিস্ট্রিবিউটর যদি আপনি পার ডে খুঁজে বের করেন, নো, সর্বোচ্চ এইটা ইনশাল্লাহ 1 ঘন্টা হাসান, লাগবে। এই ব্যাপারে আমার কোনো ইয়ে হবে না। আই উইল, হাউ ইউ কল ইট, 100% মোর দেন। আমি বলতে চাইতেছি না কারণ আই হ্যাভ টু শো মাই ওয়ার্ক, এর জন্য আমি বলতে চাইতেছি না। আমি এখানে আমার ডেডিকেশন আমি 100% রাখবো, এটা কোনো। ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ। আপনার মেইল অ্যাড্রেসটা যদি আমাকে একটু দিয়ে দেন, আমি আপনাকে মেইলে সেন্ড করে দিচ্ছি, আপনি মেইলে চেক দিতে হবে কিন্তু এটা। জি। হুম।
আর ইটস জাস্ট লাইক আপনার সাথে তো আমি কাজ করতেছি বা আপনার কাছ থেকে আমি শিখতেছি। আমি মানে আমি একটু ওপেন ওপেন মাইন্ডেড, মানে কি, আমি আমার কোনো কথা লুকায় রাখতে পারি না। লাইক ওকে, আমার যেটা সমস্যা হইতেছে বা ইয়ে হইতেছে আমি আপনার সাথে শেয়ার করব যে আমি হয়তো এই কারণে এই বিজনেসটা করতে চাইতেছি। বুঝতে পারছেন? ইটস জাস্ট লাইক জি, আমি আমি আসলে বুঝতে পারছি। দেখা যাচ্ছে হচ্ছে আমাদের সবারই আসলে নিড থাকে, আমাদের সবারই দরকার থাকে। এবং আমি তো পার্সোনালি এটা বলি যে না, আপনার যদি কোনো কাজ নাও থাকে, দ্যাটস ওয়াই আপনি কি করেন, আপনি বিজনেসে আসেন, আপনি বিজনেস করেন। কারণ এটা আপনার হচ্ছে পায়ের নিচের মাটি শক্ত হবে, আপনি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন, আপনার কাছে হিউজ পরিমাণ অ্যামাউন্ট থাকবে, এটা আপনার জন্য ভালো। আচ্ছা, আপনি যে ইমেলটা দিয়েছেন, আই থিঙ্ক মেলটা, হ্যাঁ এটাই তো মেবি না? জি, নাকি আচ্ছা, এখানে জিমেল হবে না ওয়াই? এটা কি জিমেল পাস এটাও দিব? না না, এটা দিলে হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে কিনা, আমি জাস্ট এটার জন্যই। জি, জিমেলতে দিলে মানে আমার ইয়েতে ওপেন আছে। আচ্ছা, আপনি এইটা দিলাম, কোনো প্রবলেম নাই, আপনি জি, এখান থেকেও দেখতে পারেন, বা আপনি ওটা শিট চেঞ্জ করে নিতে পারবেন একটা থেকে আরেকটায়, কোনো প্রবলেম নাই। ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত হচ্ছে আমি রাখছি। কাজ কিন্তু জাস্ট সিম্পল। আপনি পার ডে 10টা করে তুললো, আপনি অনেক তুলতে পারতেছেন, এবং তুলতে যায় যদি আপনার কোনো কনফিউশন হয়, আপনি এনি টাইম আমাকে নক দিবেন, আমি সাথে সাথে কি করব, আপনাকে যতক্ষণ আমি আমার চোখে পড়ার সাথে সাথে আপনাকে আপনাকে রেসপন্স করবো, এটা জন্য যতটুকু টাইম লাগুক। অ্যান্ড যদি আপনি ফ্রি হতে পারেন এর ভিতরে আমাকে জানায়েন, ওই টাইমে হচ্ছে আমি আরেকটা ক্লাস নেব। জি, And আচ্ছা। সেটাও হোলসেলের উপরে। না, বাট ডেফিনেটলি। এখন না, মিনিমাম দুই দুই থেকে 3 দিন পরে, আপনি যখন কিছু কাজ করবেন তারপরে। না, কারণ এই যে একটা সিস্টেম দেখাইলাম, এই সিস্টেমে আপনি একটু প্র্যাকটিস করে নেন, এরপরে হোলসেলের জন্য আরো অনেকগুলো সিস্টেম আছে, ওইগুলাও দেখাবো। একসাথে 3-4টা দেখাইতে চাই না, আমি কাউকে দেখাইও না, যে সবগুলা মাথার ভিতরে ঘুরপাক খাবে, কোনটা রেখে কোনটা করব, এই জন্য। জি ওকে, তাহলে হ্যাভ এ গুড ডে, ভালো থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট আচ্ছা, ক্লাসে। আর প্রবলেম হলে অবশ্যই আমি আছি। আপাতত রাখছি। জি জি, আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম।